আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমার রান্না বাই নাসিমা বেবি। আজ চলে এসেছি রুই মাছের ঝোল রান্না করব আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে। মাছগুলো আবারও উল্টে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এবার দিয়ে দিব মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া। এবার এটাকে খুব ভালো করে আমি কষাবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব লবণ। মশলা কষে এসেছে, 4 ফালি টমেটো দিয়েছি। এই টমেটোটার যে জুসটা বের হবে এটা মাছের ভিতরে গিয়ে খুব একটা সুস্বাদু হয়ে যাবে। এখন দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো। আমি এই মাছগুলোকে আবারও কষাবো এই মশলার ভিতরে। ভাজা মাছগুলোকে আমি আবারও কষিয়ে নেব। ঢেকে দিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর। মাছগুলো একটু উল্টে পাল্টে আবার একটু কষাবো। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দিব কেটে নেওয়া আলু। এবার আমি দিয়ে দিব মটরশুঁটি। আমরা এখানে মটরশুঁটিগুলো এভাবে বাজারে প্যাকেট করা কিনতে পাওয়া যায়, এখান থেকে আমি মটরশুঁটি দিয়ে দেব। এই মটরশুঁটিগুলো খুবই ভালো, একদম তাজাই থাকে, সবুজ কালারটা নষ্ট হয় না। এবার আমি এটা একটু ঢেকে দিয়ে ভালোভাবে কষাবো। এবার আমি দিয়ে দিব টমেটো। এবার আমি টমেটো ফালি দিয়ে দিলাম। টমেটো ফালি দিয়ে আমি আবার কিছুক্ষণ কষাবো। তারপর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আলুগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম পানি। বলক চলে এসেছে, এবারে দিয়ে দিব তুলে নেওয়া মাছগুলো দিয়ে এখন আমি একদম মাখা মাখা ঝোল রেখে এটা রান্না করে নেব। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে 2 মিনিট চুলায় বসিয়ে রেখে চুলাটা নিভিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাও আমার ফ্রিজে রাখা ছিল, ফ্রোজেন। দেখুন তরকারিতে দেওয়ার সাথে সাথে সবুজ কালার হয়ে গেছে। ধনিয়া পাতা এনে কুচি করে কেটে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না। আমরা এভাবেই সংরক্ষণ করে তারপর সারা বছর খাই। তো ভালো থাকবেন। তৈরি হয়ে গেল আমার রুই মাছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।